আজকে ছিল মহাবারুণী চান, সবাই মিলে চলে গেলাম সে বারুণী চান করতে। আর অনেকটাই ঘোরাঘুরি ছিল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ঘরে পূজা দিয়ে দেব, আজকে তো বৃহস্পতিবার, যেহেতু চান করে পুজোর ঘরে এসে পুজো দিয়ে নি। তো আজকে কি করব ভেবে পাচ্ছিলাম না, তো কিছু ফল এনেছে সেটা দিয়ে একটু জল মিষ্টি দিয়ে গেলাম। তো চান তো করা নেই, আজকে ওইভাবে পুজো করা হলো না। কি আর করা, প্রতিদিন তো আর ওইভাবে হয় না। আর এরকম কিন্তু বাড়ি থেকে একদিনও হয় না, যেহেতু আজকে মহাবারুণীর চা সবকিছু রেডি করে নিয়েছি যা যা লাগে। আর আজকে যেতে অনেকটাই দেরি হয়ে গেল, ভাবছিলাম অনেক সকালে যাব, সকালে চান সেরে বাড়িতে এসে পুজো দেব। তরমুজটা মনে করলাম অনেকটা লাল হবে, কিন্তু সেরকম তো হলো না। কিন্তু বাড়ির কাজ সেরে যাওয়ার পর সবকিছু কিন্তু টাইম মতো হয় না। যাই হোক, আমরা সবাই মিলে গেলাম গ্রামের মেঠো পথ আগে ছিল, এবার এসে দেখছি রাস্তা অনেক সুন্দর করেছে। আর রাস্তার দুই ধারে শুধু মাঠ আর মাঠ, অনেক দূর রাস্তাও না, খুব কাছেই ছিল। আর মাঠের দুপাশে শুধু পেঁয়াজ রসুনের ক্ষেত আর পানের বর, এগুলো হচ্ছে এই দিকের বেশি চাষ হয়, রসুন পেঁয়াজ আর পান। এখন বলতে বেলা 11:30 মতো বাজে, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর সকাল থেকে না খেয়ে আছি, যেহেতু মহাবারুণী চান করব। আর এতটাই রোদ্র ছিল, কিছুই ভালো লাগছিল না, শরীরটা খুবই খারাপ লাগছিল গরমে, আর খুবই অধৈর্য হয়ে গিয়েছিলাম। উঠেছিলাম খুব ভোরে, কাজকর্ম সেরে যাব এক জায়গায়, সেজন্য খুব ভোরে ফুল পাতা যা কিছু লাগে সব সংগ্রহ করে বাড়ির রান্না পুজো সবকিছু সেরে নিয়ে চলে আসলাম। আর আমাদের বাড়ি থেকে বেশি দূরও না এই বারুণী মেলার হচ্ছে চান, কিন্তু এদিকে শুধু মাঠ আর হচ্ছে খাল বিল প্রচুর পরিমাণে, কিন্তু আমাদের বাড়ির ওইদিকে একটু জলও দেখা যায় না, কোনো খাল বিলও নেই। মহাবারুণী চানের ভিডিওটা করা হয়নি, কারণ মেয়েরাই চান করছিল যেখানে, সেখানেই আমরা ছিলাম। তো ওখানে তো আর ওইভাবে চান করার ভিডিও তো নেওয়া যায় না। যাই হোক, চান সেরে তারপরে প্রসাদ নিলাম, তার আগে ভোগ দিয়ে নিয়েছিলাম। আর এদিকে একটু মেলার মধ্যে এসে ঘোরাঘুরি করছিলাম, কিছু জিনিস কিনলাম। তো এদিকে আচারের দোকান থেকে আমাদের চোখ থমকে গেল, এখানে অনেক রকমের আচার ছিল, সবাই আচার কিনছিল। তো আমি আর একটু কিনি নাই, তো ওর বৌদি ওকে কিনে দিল, মানে আমার মেয়েকে। আর এদিকে একটু শরবত খাওয়ার জন্য আসছিলাম। আর এখানে অনেক কয় পদের আচার ছিল, আচারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। আর অতিরিক্ত গরমের জন্য হচ্ছে এই ড্রিঙ্কগুলো খেতে খুবই ভালো লাগছিল। তো এখানে এসে সবাই আমরা এগুলো খেলাম, তারপরে চলে আসলাম এই দোকানে। আর এইদিকে এত বড় মেলা বসেছে, বুঝতে কিছু জিনিস কেনাকাটা ছিল, আমরা ওই দিক থেকে কিনেছিলাম। আর এখানে দেখলাম বাগানের মধ্যে অনেক বড় একটা মেলা স্টল বসেছে। যাই হোক, কিছু কেনাকাটা করে শেষমেশ জিলাপি নেব, কারণ জিলাপি নেব গরম গরম ভাজা হচ্ছে, সেজন্য আগে ওইদিকে ঘোরাঘুরি করলাম। আর আমরা সবাই কিন্তু জিলাপি কিনছিলাম, মেলাতে আসলে জিলাপি বেশি ভালো লাগে। আর ওইদিকে জিলাপিগুলো ভাজা হচ্ছে। সব শেষে বাড়ি ফিরে আসলাম, আর এখন পড়াই দুপুর 1টা, প্রচন্ড রোদ। তো কেমন লাগলো ভিডিও জানাবেন।